আমরাও 2024 সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং দিন শেষে 36 জুলাই যে গণভবন বিজয় হয়েছে, সেই ফতেহ গণভবনকে ধারণ করে আমরা 3 দিন ব্যাপী আয়োজন করবার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 5, 6, 7 আগস্ট 3 দিন ব্যাপী টিএসসিতে আমাদের নানান আয়োজনের মাধ্যমে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে, ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষাকে ধারণ করব, স্মরণ করব এবং আমাদের করণীয় এবং কমিটমেন্টকে জানান দেব। প্রথমে সকাল 5টায় আমরা ফতেহ গণভবন একটা সাইকেল রেডি করব, যেটা টিএসসি থেকে শুরু হবে, শেষ হবে গণভবন হয়ে আবার টিএসসি এসে শেষ হবে। আমি আবারও বলছি, আমরা বিশেষ একটি সাইকেল রেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ একটি সাইকেল রেডি করবো, যেটির নাম থাকবে ফতেহ গণভবন। আমরা সিম্বলিকভাবে টিএসসি থেকে গণভবন হয়ে আবার টিএসসি ফিরবো আরেক রোড দিয়ে, যেটি আমার মূলত গণভবন বিজয়ের সে স্বপ্ন, যেখান থেকে শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গণভবন বিজয় করেছিলাম, আবার ক্যাম্পাসে ফিরেছিলাম, সেটিকে স্মৃতিচারণ করবো। এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশনটা ওপেন করবো, করার পরে এখান থেকে যে সংখ্যক শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করবে আমরা নানান ক্লাস্টারে ভাগ করে ফিল্টারিং করে 500 জন শিক্ষার্থীকে সুযোগ দেবো। যেহেতু সেকেন্ডারি শৃঙ্খলার ব্যাপার আছে, তাদের অন্যান্য ড্রেস এবং অন্যান্য ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সবগুলো ব্যাপারে মাথায় রেখে আমরা সর্বোচ্চ 500 জন শিক্ষার্থীকে সুযোগ দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে যারা আগে রেজিস্ট্রেশন করবেন সেটা যেমন মাথায় রাখা হবে, এবং ক্লাস্টার ধরে আমরা ক্যাটাগরি ধরে বিবেচনায় আমরা শিক্ষার্থীদের সুযোগ দেবো ইনশাআল্লাহ। দারুণভাবে উপস্থাপন করার চিন্তা করছি, যেখানে একদম ওই টানেলে ঢুকলে চারপাশেই দেখা যাবে। একই সাথে টিএসসি মাঠে আমরা বাংলাদেশের বিশেষ বাংলাদেশকে উপস্থাপন করতে চাই, যেখানে পুরো বাংলাদেশ অনুষ্ঠানটা ঘুরবে, ঘুরতে জুলাই প্রতিটি কর্মসূচি দেখবে এবং এক পর্যায়ে গণভবন বিজয় করবে, এমন একটা ভিউয়ে আমরা টিএসসিটাকে সাজাতে চাই। এটা হচ্ছে আমার এই প্রদর্শনটা 3 দিন ধরে চলবে। আর অন্যান্য আয়োজনগুলো টিএসসি অডিটোরিয়ামে চলতে থাকবে, যেগুলো আমি ইতিপূর্বে বলেছি। এবং সাথে স্পেশাল আর্ট টাইম হচ্ছে আমাদের সাইকেল রেডি, যেটা আমরা ফতেহ গণভবনের সিম্বলিক প্র্যাকটিসটা এখানে থাকবে, সেটা 5 তারিখ হবে আর কি। এই হচ্ছে আমাদের 3 দিন ব্যাপী আয়োজনের শর্ট সামারি। তো এরকম প্র্যাকটিস 1971-এর পর থেকে, বাংলাদেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো এরকম এত বেস্ট পজিশনটা হয় না ক্যাম্পাসে এখন যেটা হয়েছে। নিশ্চয়ই এটা ইতিবাচক, এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতি চায় না এবং কোনো সংগঠন কিংবা কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো দুষ্কৃতিকারী যদি ক্যাম্পাসে বাজে রাজনীতি ফেলতে চায়, তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের সংহতি থাকবে এবং আমরা সাংগঠনিকভাবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিশ্চয়ই জানানো থাকবে ইনশাআল্লাহ।